আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি বাইক চুরি হয়েছে? আপনি অনেক পরিশ্রম করে কষ্ট করে কত ভাবে এমনকি লোন তুলে অথবা পিতামাতাকে চাপ দিয়ে আপনি আপনার শখের বাইক কিনেছেন, সেই বাইকটা চুরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন? তো এটি অনেক সেন্সিটিভ বিষয়। চোর ধরার জন্য, চোরের শাস্তির জন্য, চুরির মাল ফেরত পাওয়ার জন্য একটি রাস্তা আছে, পন্থা আছে, তা হচ্ছে কোরআন দিয়ে কাজ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত আছে, যে আয়াতে কারিমাকে অনেকেই খতমে ইউনূস বলেন, আবার অনেকেই জালালি খতম বলেন। যদি কেউ এই জালালি খতম বা খতমে ইউনূস কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে। যদি সেই ব্যক্তি ফেরত না দেয়, ক্ষমা না চায়, তাহলে অবশ্যই সে শাস্তির আওতায় আসবে। এমন অবস্থা হয়ে যাবে, তার করুণ অবস্থা হয়ে যাবে। এজন্য আসুন আমরা এই আমলটি কীভাবে করব সেটা জেনে নিই। প্রথমত হচ্ছে আপনাকে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর আপনাকে পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবে আপনি পড়বেন। তো ইনশাআল্লাহ পড়ার 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে অবশ্যই যে ব্যক্তি চুরি করেছে সে ফেরত দিতে বাধ্য হবে। তো আসুন আমরা এই নিয়মটাকে পড়ব। তো আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকলে আপনারা এটি পড়তে পারেন। আর যদি লোক বেশি না থাকে, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা পড়ে দিতে সক্ষম হব, চেষ্টা করব ইনশাল্লাহ। যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই করা আছে। আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে এটা পড়তে পারেন। তো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। পারলে নিজেরা করবেন, না হয় আমাদেরকে বললে করবো ইনশাল্লাহ, করার চেষ্টা করব। এবং এই বিষয়টা মনের মধ্যে রাখতে হবে যে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই আয়াত হচ্ছে, এই খতম হচ্ছে একটা ওসিলা, তাও এটা আল্লাহর কোরআনের আয়াতই। এই খতমই বের করে দেবে বিষয়টা, এরকমভাবে বিশ্বাস করা শিরক, এরকমভাবে বিশ্বাস করবেন না। এটার ওসিলাই এটা বিশ্বাস করবেন। আল্লাহ পাক আমাদের সকলের মনে আশা কবুল করুন। আল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।